আসসালামু আলাইকুম। আজকে আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড করব এবং $358 প্রফিট করব। সো প্রত্যেকটা ট্রেডে রিয়েল এক্সপ্লেন থাকবে এবং আজকে ওভার কনফিডেন্স আমাকে কি করতে পারে সেটা আমি দেখাবো। সো দেখেন, এখান থেকে আমি $40 তিনটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি বিকজ অফ মার্কেট ওভারল্যাপ করছে। দেখেন, প্রিভিয়াসে আমাদের একটা মোমেন্টাম ছিল, এই মোমেন্টামের কি লেভেলটাকে ব্রেকআউট করার জন্য একটা ওভারল্যাপ করছে। প্লাস এখানে দেখেন 4080 রাউন্ড নাম্বারটাকে ব্রেকআউট করার জন্য ওভারল্যাপ করে। ওভারল্যাপ মানে কি জানেন? মনে করেন আমি একটা তীর ছুড়বো, তীরটাকে ছুড়ার জন্য হইলো তো পিছনে একটা পুশ করতে হবে, টান দিয়ে তারপর আমি নিশানাটাকে ফোকাস করবো না। সো মেইনলি ওভারল্যাপটা এই জন্যই ধরা হয়। আমরা তো বাইনারি ট্রেডার, সো আমি অন্তত এই জিনিসটা মানে ফিল করি, এইভাবে আমি ট্রেডটা প্লেস করি। সো দেখেন, আমাদের প্রথম ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে। সো পরবর্তী ট্রেডটা কী করলাম, যেহেতু গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউনটা আমাদের বায়ার পজিশনে দিছিল। কারণ এখানে দেখেন আমাদের 4060 যে রাউন্ড নাম্বারটা আছে, 4060 রাউন্ড নাম্বারটা থেকে আমাদের বায়ার হালকা ইন্টারেস্ট দেখাইছিল। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমি আরও দুইটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করি। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ডেটটা আমাদের কি হয়। যদিও মার্কেট উপর থেকে সেলার আবার প্রেশার দিছে, সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এটা আমাদের কি হয়। সো ট্রেডিংয়ে যেহেতু 100% কিছু না, আমরা মানি ম্যানেজমেন্টটা ফলো করে আগাবো। আচ্ছা, এই ট্রেডটা আমাদের সেলারের দেখতেছি ভালো প্রেশার। সো সেলারের প্রেশার যেহেতু ভালো, সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ডেটটা আমাদের কি করে। সো আমাদের গ্যাপ ডাউন বা ওভারল্যাপটা ভালো করতেছে। সো দেখি। আচ্ছা আচ্ছা, এই ট্রেডটা আমাদের লস দিছে। সো লস যেহেতু साला দিছে, ये এটাকে আমরা धोखा खत्म রিকভারি नहीं होता করব। बे। আমরা এমটিজি ইউজ করব না, বাট এখানে মোমেন্টামের কি লেভেল আছে দেখেন। আমাদের মোমেন্টামের হিডেন কি লেভেল থেকে আমাদের সেলার ইন্টারেস্ট দেখাইতেছে। সো এইখান থেকে আমি কয়েকটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করার প্ল্যান করতেছি। সো দেখা যাক আমার অপরচুনিটি মার্কেট আমাকে দেয় কি না। আচ্ছা, মার্কেট আমাকে এখন অপরচুনিটি দেয় নাই। সো মার্কেট আমাকে অপরচুনিটি দিলে আমি যাব। আচ্ছা, খুবই সুন্দর, আমি একটা ভালো একটা সেলারের প্রেশার পাইছি। সো দ্যাটস এখান থেকে আমি চারটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। আমি কিন্তু ফার্স্টেই কিন্তু উপর থেকে নিতে পারতাম, কিন্তু আমি হালকা আরেকটু কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম যে মার্কেট যদি আমাকে যদি আরেকটু সেলারের যদি প্রেশারটা যদি আমি এখানে পাই, তাহলে এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করবো। বিকজ অফ আমার প্রিভিয়াসে প্রায় তিনটা ট্রেড লস হয়ে গেছে। সো লসটাকে তো আগে রিকভারি করতে হবে। আমার টাকা যেহেতু মার্কেটের কাছে চলে গেছে, অবশ্যই সেটা খুবই মানে সেফটিতে তো আমার কাছে টাকাটা আনতে হবে, তাই না? তো দেখেন মোমেন্টামের কি লেভেল থেকে আমি ট্রেডটা খুবই কনফার্মেশনে প্লেস করছি এবং এই ট্রেডটা আমাদের ডিপ শিউ শটে হয়েছে। ও ভাই দা, সরি গাইস, আমি আবার শিউ শট কেন বলি। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটাও আমরা উপর থেকে যদি আমাদের সেলার পুশ দেয়, আমরা ডাউন ডিরেকশনের জন্য যাব। আচ্ছা, আমাদের সেলার অ্যাক্টিভ হয়েছে। আচ্ছা, একটা ট্রেড প্লেস করে দিলাম। মার্কেট যদি আমাকে আরও অপরচুনিটি দেয়, আমি আরও কয়েকটা ট্রেড প্লেস করবো। আচ্ছা ঠিক আছে, এখানে কেন ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি আসেন সেটা বলি। দেখেন, আমাদের ক্যান্ডেলটা কিন্তু ফার্স্টে ওপেনিং হয়ে হালকা একটু নিচে আসছিল, নিচে কোনো লেভেল পায় না দেখা ক্যান্ডেলটা উপরে চলে গেছে। দেখেন উপরে কি করছে, 4040 একটা রাউন্ড নাম্বার আছে, প্লাস এখানে আমাদের মোমেন্টামের একটা বডি কি লেভেল আছে। তো এইখান থেকে আমাদের সেলারের জন্য যাওয়ার একটা চান্স আছে। সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম কী হয়। আচ্ছা, আমি এখান থেকে 15 সেকেন্ডের জন্য, আচ্ছা না না, মার্কেট আমাকে আর অপরচুনিটি দেয় না। আমি ভাবছিলাম যে মার্কেট যদি আমাকে অপরচুনিটি দিত, আমি উপর থেকে আরও কয়েকটা ট্রেড প্লেস করতাম। কারণ আপনারা জানেন আমি সবসময় মার্কেট যদি আমাকে সুযোগ দেয়, আমি সেই সুযোগটা কাজে লাগাই। সো দেখেন ওয়ান, দেখেন এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। সো প্রফিট যেহেতু হয়েছে, আমাদের কিন্তু অলস রিকভারি হয়ে গেছে। তো এইখান থেকে আমি একটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করব। কেন আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করবো? কারণ প্রিভিয়াস আমাদের যে রেড কালার ক্যান্ডেলগুলো আছে, এগুলো লুজিং হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এখান থেকে আমি দুইটা আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। দেখেন, আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছি আর মার্কেট আমাকে ডাউনের দিকে ভালো একটা প্রেশার দিতেছে। সো মার্কেট যেহেতু এখন আমাদের প্রেডিকশন বলতেছে যে মার্কেট এখন ডাউনের দিকে ফল করবে, যদিও ক্যান্ডেল ওটিসি মার্কেটে প্রেশারে চলে, সো প্রেশার বলতেছে ডাউনের দিকে ফল করবে। সেইখান থেকে আমি 15 সেকেন্ডের জন্য মাল্টিপল ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করবো, কারণ এই জায়গায় আমাদের ম্যাক্সিমাম মানুষ আপ ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করছে। সো দেখেন, আমি 10 সেকেন্ডের জন্য এখান থেকে অনেকগুলো ডাউন ডিরেকশনের জন্য ট্রেডটা প্লেস করলাম। এটা হচ্ছে ভাই আমার ওভার কনফিডেন্স, ঠিক আছে? কারণ আমি একটু শিওর ছিলাম যে মার্কেট একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল হবে। সো দেখেন 2-1, দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। কেন এই ট্রেডটা নিলাম আসলে লজিকটা বলি। দেখেন প্রিভিয়াস আমাদের ভালো কিন্তু সেলার ছিল, ঠিক আছে? তারপর কিন্তু সেলার কিন্তু উইক হয়ে গেছে, উইক হয়ে কিন্তু আমাদের উইকের ভিতরে কিন্তু সেলারগুলো ক্লোজিং দিয়ে ফেলছে। তো পরবর্তী যে ক্যান্ডেলটা আসছে, এখান থেকে কিন্তু আমাদের বায়ার ইন্টারেস্ট দেখাইছে, কিন্তু বায়ার সেলারের সাথে
ফাইট করে এই যে ক্যান্ডেলটার মধ্যে টিকতে পারে নাই। সো দ্যাটস ওয়াই আমি এখন একটু ওভারশিওর হয়ে গেছিলাম যে এই ক্যান্ডেলটার মধ্যে যেহেতু ভালো সেলার, সো আমি 10 সেকেন্ডের কয়েকটা মাল্টিপল ট্রেড প্লেস করি এবং $358 প্রফিট। এগুলোই হচ্ছে ভাই রিয়েল নলেজ। ঠিক আছে, কেন বারবার রিয়েল নলেজের কথা বলি, এই যে আমি যদি আজকে যদি এগুলো যদি আমাকে যদি আরেকজন যদি প্রেডিকশন করে দিত তাহলে হয়তো আমি এখন কিন্তু লসেই থাকতাম, কিন্তু আমার মধ্যে একটা জ্ঞান আছে, আমার মধ্যে মেধ আছে। সো দ্যাটস ওয়াই আমি নিজের যোগ্যতায় আমার লসটাকে রিকভারি করে ফেলছি এবং প্রফিটও বুক করে ফেলছি। সো আপনারা যারা যারা আমার কাছ থেকে রিয়েল নলেজ নিতে চান, রিয়েল কিছু শিখতে চান, তাহলে টিকটক বাড়িতে যান, ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমি আপনাদেরকে লার্নিং করাই। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।